একটা জায়গায় দাঁড়িয়ে যাতে কোনো রকম কোনো নাশকতার ছক থাকলে তা আগে থেকেই নিউট্রালাইজ করা যায়, তার জন্য এবার বড় পদক্ষেপ করলো রেল। কিরকম না, এবার পার্সেল স্ক্যানার, শিয়ালদা স্টেশনে পার্সেল স্ক্যানার প্রথম, পূর্ব ভারতে এই প্রথম। কি এই পার্সেল স্ক্যানার কিভাবে কাজ হবে জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, অথচ 2022 সালের জুন মাসে সেকেন্দ্রাবাদ থেকে দারভাঙ্গা আসা একটি ট্রেনে একটি পার্সেল আসার পর তাতে বিস্ফোরণের চেষ্টা করা হয়েছিল। এই ঘটনার এনআইএ তদন্ত করে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজন সন্ত্রাসবাদীকে গ্রেপ্তারও করেছিল। এবং তারপরে এনআইএর তরফ থেকে বিভিন্ন যে ব্যস্ততম স্টেশনগুলি রয়েছে যেখানে যাত্রী এবং পার্সেল দুটোকেই প্রত্যেক দিন প্রচুর সংখ্যক বা প্রচুর পরিমাণে হ্যান্ডেল করতে হয়, তাদেরকে এই বিষয়ে সতর্ক করা হয়। এরই ভিত্তিতে পূর্ব ভারতে প্রথমবার এবং দেশের মধ্যে তৃতীয় শিয়ালদাতেই পার্সেল স্ক্যানার বসলো। ডিজিটাল এক্সপ্রেস স্ক্যানারের মতো এখানে ম্যানুয়ালি স্ক্যান করার কোনো দরকার নেই। কোন পার্সেলের মধ্যে কি রয়েছে, কত ওজনের রয়েছে, তার সমস্ত কিছু চিহ্নিত হয়ে যাবে 20 সেকেন্ডের মধ্যে। এবং বিশেষ কিছু কালার কোড এতে দেওয়া আছে, সেই কালার কোড দেখে কোথায় কি রয়েছে সে সম্পর্কে নিশ্চিত হতে পারবে আরপিএফ। ইতিমধ্যে শিয়ালদা স্টেশনে এই বিশেষ যে পার্সেল স্ক্যানার তা ইনস্টল করে দেওয়া হয়েছে, কাজ শুরু করে দিল। এবং এই প্রত্যেকটা শিফটে প্রায় 9 থেকে 10 জন মতো আরপিএফ থাকে যারা এই গোটা বিষয়টি নজরদারি করছে। ফলে এর ফলে অত্যন্ত দ্রুত নিরাপত্তার সাথে এই পার্সেল স্ক্যান করা সহজ হচ্ছে রেলের পক্ষ থেকে, যা যাত্রী সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বলে জানাচ্ছেন আধিকারিকরা। पार्सल के द्वारा जो बुक होते हैं मटेरियल्स, तो अगर उसमें भी कुछ गलत तरह की चीज़ चले गए, लोड हो गए, तो वो इन रूट में ट्रेन में प्रॉब्लम हो सकता है। उसमें भी एक्सप्लोसिव या कोई इस तरह की चीज़ें जा सकती हैं। तो उनको रोकथाम के लिए पार्सल स्कैनर जो है ये काफ़ी बड़ा स्कैनर है, जो कि पार्सल लगेज को स्कैन करके और उसको बुक किया जाए और फिर उसको लोड किया जाए। इसको इम्पोर्टेंट देखते हुए सियालदा डिवीज़न में फर्स्ट यहाँ से हम लोगों ने शुरुआत किया है और आगे आने वाले समय में और भी जगह इसका बढ़ाया जाएगा।